সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, শোনা যায়। আচ্ছা, আমার কি ডিভাইসের সাউন্ড লো করা? না না, শোনা যায়, শুনতে পাই তো। ওকে স্যার। ঠিক আছে। তো আজকে আমরা একটা জব দেখব, এটা সব সময়ই আসে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের জব প্রথম থেকে এখন পর্যন্ত কোনোবারই বাদ যায় না। তো কিওয়ার্ড রিসার্চ দুই রকমের আসে, একটা হচ্ছে এসইওর জন্য, একটা এসইএম এর জন্য, দুইটাই অলমোস্ট সেম। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব দুইটার জন্যই আমাদের মোটামুটি ম্যাট্রিক্স যেগুলো আছে সেগুলো একই রকম থাকে। চেঞ্জ আসে কিছু, সেটা আচ্ছা আমি কাজ করতে করতেই দেখাই। তো আমাদেরকে বলা হইতে পারে এরকম যে এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ বা এসইএম এর জন্য কিওয়ার্ড রিসার্চ, আমরা জাস্ট নর্মালি যে কোনো একটা এক্সেল ফাইল তৈরি করি। স্যার ক্লাসটা একটু রেকর্ড করেন। জি, এটা অলরেডি রেকর্ড হচ্ছে। স্যার আমরা পাবো কিভাবে? ড্রাইভে আপলোড করে ড্রাইভ লিংক দেওয়া হবে। ওকে। তো আমি আহ, একসাথে এসইও এবং এসইএম দুইটার জন্যই কিওয়ার্ড রিসার্চ যে হবে দুইটাই দেখাচ্ছি, কারণ ম্যাট্রিক্সগুলো অলমোস্ট সেম থাকে। চেঞ্জ যেগুলো হয় সেগুলোও আমি দেখাই দিচ্ছি, একটার সাথেই আপনারা দুইটার কাজই শিখে যাবেন। তো আমি শুরুতে সিরিয়াল নাম্বার দিলাম, দেন কিওয়ার্ড, দেন এমএসভি, মান্থলি সার্চ ভলিউম। তো এটা আমি এমএসভি দিলাম, এটা শুধু মান্থলি সার্চ ভলিউম থাকতে পারে, এমএসভি থাকতে পারে, শুধু সার্চ ভলিউম থাকতে পারে, যাই থাকুক একই জিনিস ইন্ডিকেট করে। বুঝতে পারছেন? দেন কেডি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি, অথবা এটাকে এসডি নামেও ডাকা হয়। কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা, সেটা কেডি, অথবা এটাকে একই সাথে এসইও ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি বা এসডি এই নামেও ডাকা হয়। তো যেইটাই চাক একই জিনিস। বুঝতে পারছেন? তারপরে আর কি থাকতে পারে, অল ইন টাইটেল ভ্যালু চাইতে পারে। যদি আমাদের এসইওর জন্য করা হয় তাহলে সেখানে অল ইন টাইটেল 500-র কম এরকম একটা মেজারমেন্ট দিয়ে দেয়, যে 500-র বেশি হলে সেই কিওয়ার্ডটা নেওয়া যাবে না। আমি প্রত্যেকটাই দেখাচ্ছি আপনাদেরকে। অল ইন টাইটেল, তারপরে ডোমেইন অথরিটি, দেন কম্পিটিশন চাইতে পারে। যখন এসিএম এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে বলে তখন কম্পিটিশন ইন্ডেক্স চায়। কম্পিটিশন, কিওয়ার্ড মান্থলি সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, অল ইন টাইটেল, ডিএ, কম্পিটিশন। আর তেমন কিছু চাওয়ার কথা না। তো এই কয়েকটা জিনিসই নর্মালি চায়। তো এখন কিওয়ার্ডটা আমি ধরে নিলাম। তো এখন কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদেরকে একটা ফোকাস কিওয়ার্ড দিবে, সেটা এসইওর জন্যই হোক অথবা এসইএম এর জন্যই হোক। তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো, যখন আমাদেরকে এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে বলবে তখন আমরা এসইও কি এসইওর জন্য যে টুলগুলো ইউজ করছি, স্যামরাশ, উবার সাজেস্ট, এই টাইপের টুলগুলোতে অ্যাক্সেস করব। আর যখন আমাদের এসইএম এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে বলবে তখন আমরা গুগল অ্যাডস ইউজ করব। তো আমরা নর্মালি, আচ্ছা সবার গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে?
ভাই স্যার আমার একটু সমস্যা আছে গুগল অ্যাডে। সমস্যা না, আমি বলছি গুগল অ্যাডের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সবার? না করা নাই। আমারটা ডিজেবল হয়ে গেছে স্যার। আচ্ছা, যাদের যাদের করা নাই তারা আমাকে নক করে রাখবেন। আর রাকিব রায়হান আপনার করা আছে আমার মনে আছে। আপনি কাজ না করতে করতে সব ভুলেই গেছেন, এমন ভাবে ভুলছেন যে কি আছে না আছে তাও ভুলে গেছেন। ওইটা হারাই গেছে ভাই। ঠিক আছে, ওকে। দেন আমরা প্রথমে গুগল অ্যাডসে যাই, ads.google.com। ওকে, তো যখন আমরা গুগল অ্যাডসে আসবো, এখানে গুগল অ্যাডসে গুগল কিওয়ার্ড প্ল্যানার, আমরা যে কোনো জায়গায় থাকি প্রথমে আমরা টুলসে আসবো, দেন টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার, দেন ডিসকভার নিউ কিওয়ার্ড। এখানে ধরেন আমরা এই জায়গায় আছি, এখান থেকে প্রথমে আমরা কোথায় আসবো? টুলসে, দেন টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার, দেন ডিসকভার নিউ কিওয়ার্ড, এই আইকনটা এখানে ক্লিক করার পরে আমরা কিওয়ার্ড প্ল্যানারে বা কিওয়ার্ড এক্সপ্লোরারে আসতে পারবো। এখানে আসার পরে এখন আমরা একটা কিওয়ার্ড সার্চ করি, যেমন ধরেন আচ্ছা কিওয়ার্ড মোস্ট রিসেন্ট যে এক্সামগুলো হয়েছে এর মধ্যে টি শার্ট, ফিশ ফার্মিং, এই কিওয়ার্ডগুলো বেশ কয়েকবার আসছে। তো আমি যে কোনো একটা কিওয়ার্ড নেই। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ধরে নিলাম ফিশ ফার্মিং কিওয়ার্ডটা। তো ফিশ ফার্মিং লিখে বাংলাদেশের মানুষজন সার্চ করার পসিবিলিটি খুবই কম, তাই এটার বাংলাদেশে খুব একটা ভালো কিওয়ার্ড পাওয়া যাবে না। যেমন আমি একবার ট্রাই করে দেখি, এখানে যেমন দেখেন আমার সার্চ রিজিয়ন কিন্তু বাংলাদেশ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সবাই আমার সার্চ রিজিয়ন বাংলাদেশ। তো এখন আমি বাংলাদেশে ফিশ ফার্মিং লিখে সার্চ করি, গেট রেজাল্ট। তো দেখেন ফিশ ফার্মিং যে আমাদের ফোকাস কিওয়ার্ড মেইনলি প্রথমেই যেটা দেওয়া ছিল সেটারই সার্চ ভলিউম 100 থেকে 1000, মানে খুবই কম সার্চ ভলিউম। আর এটাতে যাও একটু কি বলবো যে সার্চ ভলিউম আছে, পরেরগুলোতে আর সার্চ ভলিউম নাই বললেই চলে। তো এই ধরনের কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা সার্চ লোকেশন বাংলাদেশ রাখবো না। যেমন এমন কিওয়ার্ড যেই কিওয়ার্ডগুলোতে বাংলাদেশের সার্চ ভলিউম নাই কোনো, বা বাংলাদেশের মানুষজন নর্মালি সার্চ করবে না এরকম কিওয়ার্ড। বুঝতে পারছেন? তো এখন এরকম কিওয়ার্ড যখন আসবে তখন আমরা নর্মালি ইউএস দিয়েই রাখবো। তো ইউনাইটেড স্টেট দেওয়ার পরে দেখেন এখন ফিশ ফার্মিং এর কিওয়ার্ডগুলো মোটামুটি আগের থেকে ভালো হয়েছে। বা আমরা ইউএস এর সাথে ইউকেও অ্যাড করতে পারি। দেখছেন আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু আগের থেকে মোটামুটি অনেক ভালো ভালো কিওয়ার্ড আসা শুরু করছে। তো এমন টাইপের কিওয়ার্ড যেগুলা বাংলাদেশে বা বাঙালিরা সার্চ করে না, এরকম কিওয়ার্ড হইলে আমরা বাংলাদেশ দিয়ে সার্চ করব না বা বাংলাদেশ দিয়ে ফিল্টার করব না, কিন্তু নর্মালি যে কোনো কিওয়ার্ড আমরা বাংলাদেশ দিয়েই সার্চ করব। তো ফিশ ফার্মিং এটা আমি আপনাদেরকে বলে দিলাম এই কারণেই এই কিওয়ার্ডটা বেশ অনেকবারই আসছে বা রিসেন্টলি আসতেছে। এখন আমাকে যখন নাকি আমি এক্সেল শিটটা একটু ওপেন করি, যখন নাকি আমাকে কিওয়ার্ড মান্থলি সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, অল ইন টাইটেল ভ্যালু চাবে না যদি আমাদেরকে গুগল অ্যাডসের জন্য করতে বলে। ওকে, তো আমি একটু ছোট করে নিলাম যাতে পুরো স্ক্রিনের মধ্যে দেখতে পান আপনারা। তো কিওয়ার্ডটা আমি স্যার ওখানে কি উল্লেখ করে দিবে ওনারা যে গুগল অ্যাডস দিয়ে করতে হবে, কিংবা হ্যাঁ টুলস গুলো কি উল্লেখ করে দিবে? হ্যাঁ, টুলস ওনারা উল্লেখ করে দিবে। আর টুলসও দেখতে হবে না, আমরা শুরুতেই দেখবো একদম টাইটেল লাইনে যে আমাদের পারফর্ম, ওখানে থাকবে যে পারফর্ম কিওয়ার্ড রিসার্চ ফর এসইও অথবা পারফর্ম কিওয়ার্ড রিসার্চ ফর এসিএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো যদি এসইও লেখা থাকে তাহলে আমরা এসিএম রাশে যাব। তো অল ইন টাইটেল যেটা আছে সেটা শুধুমাত্র এসইওর জন্য যেটা হয় সেটার মধ্যেই অল ইন টাইটেল ভ্যালু চাবে, বাকিগুলোতে চাবে না।
আর এই কম্পিটিশন যেটা আছে এই কম্পিটিশনটা শুধুমাত্র এসিএম এর জন্যই চাবে, এটা এসিওর জন্য চাবে না। বুঝতে পারছেন? তো আচ্ছা। যদি অল ইন টাইটেল চায় হ্যাঁ। তাহলে কম্পিটিশন চাবে না, কম্পিটিশন চাইলে অল ইন টাইটেল চাবে না। এখন কিওয়ার্ড আমি এখান থেকে যে কোনো একটা, আমি ধরেন যে গুগল অ্যাডসে যেহেতু আসি তখন আমি এসিওর জন্যই একটা কিওয়ার্ড চুজ করি, যেমন ফিশ ফার্মিং এই কিওয়ার্ডটাই নিলাম আমি। ও আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে সোশ্যাল সাইটস। আমার মিস্টেক হয়েছে একটু। সোশ্যাল সাইটস, তো সোশ্যাল সাইটস যেটা চাই এটাও এসিএম এর জন্যই চায়, এটা এসিওর জন্য চায় না। ওকে, তো কিওয়ার্ড আমি চুজ করলাম, ধরে নিলাম এটা ফিশ ফার্মিং, এই কিওয়ার্ডটাকে আমি নিলাম। এই কিওয়ার্ডটাকে নিয়ে আমি এখানে কিওয়ার্ডটা বসায় দিলাম। দেন এমএসভি বা মান্থলি সার্চ ভলিউম বা অ্যাভারেজ মান্থলি সার্চেস বা শুধু সার্চ ভলিউম যাই বলুক, এটা একই জিনিস ইন্ডিকেট করে, সেটা হচ্ছে আমাদের এই সার্চ ভলিউমটা। আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে, আমি একটা ফোন পিক করব। এই চুদো। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। না স্যার, রাগটাগ করি নাই, আমি অনলাইন ক্লাসে আছি, একটু যদি তাড়াতাড়ি বলতেন তাহলে ভালো হতো। ভাই গরিব হয়ে গেছি, শোধনে পড়ে গেছি। যাক আমি তাহলে ক্লাস শেষ করে ফোন দিচ্ছি তোমাকে। আচ্ছা দুঃখিত, আমার একটা কল আসছিল। এখন এই যে ফিশ ফার্মিং এই কিওয়ার্ডটাকে আমি চুজ করলাম, এটার অ্যাভারেজ মান্থলি সার্চেস কত 1K টু 10K, এটাকে আমরা কপি করে বসাইলাম। তো অ্যাসেসররা বলতে পারে অনেক সময় যে এটা এরকম কেন, তো যখন আমাদেরকে গুগল অ্যাড দিয়ে করতে বলবে তখন এইরকমই আসবে আমাদের রেজাল্ট। বুঝতে পারছেন? আর যদি এরকম রেজাল্ট কেউ দিতে না চান তখন কি করবেন, তখন এই কিওয়ার্ড আইডিয়াগুলোকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে এই 1K টু 10K যেটা আছে এটা মিডিল পয়েন্টে এটা সেট হয়ে যাবে। যেমন দেখেন এইটা, এই কিওয়ার্ড রিপোর্টটাকে আমরা ডাউনলোড করে নিলাম, যে ফিশ ফার্মিং এই কিওয়ার্ডটাই। এখন দেখেন যে এই অ্যাভারেজ মান্থলি সার্চেসের এখানে 5000 চলে আসে, এখন আর 1K টু 10K নাই, এটা মিডিল পয়েন্ট 5000 নিয়ে নিছে। তো আপনারা চাইলে এটাও করতে পারেন, এটাতেও কারো কোনো আপত্তি নাই। বুঝতে পারছেন? এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এটাও দিতে পারি, অথবা আমরা 5000ও দিতে পারি। বুঝতে পারছেন? দেন কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু গুগল অ্যাডসে পাওয়া যায় না। তো কিওয়ার্ড ডিফিকাল্টির জন্য আমাদের কি করতে হবে, এই ফিশ ফার্মিং এই সেম কিওয়ার্ডটার জন্য আমাদেরকে যাইতে হবে কোনো একটা এসিও টুলে। তো সাপোজ ধরে নিলাম আমরা সেমরাশে গেলাম। তো সেমরাশের ইন্টারফেস কিছুটা চেঞ্জ হয়েছে, যখন আপনারা ক্লাস করছিলেন তখন এই বাহিরেই কিওয়ার্ডের যে টুলগুলো সব বাহিরেই ছিল, কিন্তু এখন আমাদেরকে এই নিচে এখানে আসে, এখানে ক্লিক করার পরে তারপরে এই যে কিওয়ার্ড বা এসিও টুলগুলো আমরা দেখতে পাবো। যেমন আমরা কাজ করছিলাম কিওয়ার্ড ম্যাজিক টুল দিয়ে, বাট আমাদের এখন দরকার পড়বে হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ, কারণ আমরা একটা কিওয়ার্ডই দেখতেছি বা একটা কিওয়ার্ডই খুঁজতেছি। যেমন আমি ওখানে সার্চ করছিলাম হচ্ছে ফিশ ফার্মিং, দেন এটাকে আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি 42%, তাহলে এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি, আমাদের জাস্ট 42 লিখলেই হবে। দেন অল ইন টাইটেল ভ্যালু, অল ইন টাইটেল ভ্যালুটা কি, এই কিওয়ার্ড যেটা আছে আমাদের, এই কিওয়ার্ডটা কতজন টাইটেলে ইউজ করছে। যেমন আমরা যে কোনো কিছু লিখে সার্চ করলে, ধরেন আমি এখানে এই ফিশ ফার্মিং লিখেই যদি সার্চ করি, তাহলে এখানে অনেকগুলো রেজাল্ট আসতেছে না, অনেকগুলো রেজাল্ট পাচ্ছি না আমরা। এখানে মোটামুটি কতগুলো রেজাল্ট আসছে আমাদের, এই এত বড় একটা নাম্বার, যেটা পড়তেও আমার দাঁত ভাঙে যাবে, এত বড় একটা নাম্বার আসছে, এতগুলা মানুষ এটাকে টাইটেলে ইউজ, এতগুলা রেজাল্ট আসছে, বাট এটাকে টাইটেলে কতজন ইউজ করছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন আমরা এখন এইটার জন্য কি করব, অল ইন টাইটেল
দেন ক্লোন দিয়ে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব, দেন এন্টার প্রেস করলে যারা শুধু টাইটেলে এই ফিশ ফার্মিং লেখাটা ইউজ করছে তাদের নাম্বার আসবে। তাদের নাম্বার কত? 2,07,000 নাকি 2,07,000, 2,07,000 মানুষ টাইটেলে এই ফিশ ফার্মিং কথাটাকে রাখছে। তো এটা হচ্ছে অল ইন টাইটেল ভ্যালু। তো যখন অল ইন টাইটেল ভ্যালু চাবে তখন এইটা 500 কম চাবে, বুঝতে পারছেন? তো যখন 500 কম যাবে তখনকার ট্রিক্স আলাদা, তখনকার ব্যাপারটা আমি বলতেছি, একটু ওয়েট করেন। তো এইটার অল ইন টাইটেল আমাদের ভ্যালু হচ্ছে আচ্ছা 2,07,000। এখন ডোমেইন অথরিটি বা ডিএ, ডিএ আসলে কিওয়ার্ডের কিভাবে হইতে পারে? একটা কিওয়ার্ডের তো ডোমেইন অথরিটি হয় না, তাই না? একটা কিওয়ার্ডের কি ডোমেইন অথরিটি থাকতে পারে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ শোনা যায়। আচ্ছা, একটা কিওয়ার্ডের কি ডোমেইন অথরিটি থাকতে পারে, বা ডোমেইন অথরিটি কি কিওয়ার্ডের হয়? কিওয়ার্ডের কি ডোমেইন অথরিটি হয়? ডোমেন অথরিটি হয় ওয়েবসাইটের, মানে না, ডোমেনের। ডোমিনেটরি তো হয় না, হ্যাঁ, ওয়েবসাইটের ডোমিনেটরি। এক্স্যাক্টলি। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে যায় ডোমেইন অথরিটি বের করতে বলছে, কিন্তু কিওয়ার্ডের কোনো ডোমেইন অথরিটি হয় না। তাহলে ডোমেইন অথরিটি কোথা থেকে বের করব আমরা? এই ফিশ ফার্মিং লিখে সার্চ করলে যেই ওয়েবসাইটগুলো আসতেছে তাদের তো কোনো না কোনো ডোমেইন অথরিটি আছে। তো তাদের ডোমেইন অথরিটিগুলোই বের করতে বলছে, যে তাদের মধ্যে অ্যাসেসরের কাছে ক্লিয়ার হয়ে নেবেন, অ্যাসেসরকে জিজ্ঞেস করে নেবেন যে ডোমেইন অথরিটি কোনটা নিব বা কতটুকু নিব। কেউ বলতে পারে জাস্ট প্রথম প্রথম ওয়েবসাইট যেটা থাকবে সেটার ডোমেইন অথরিটি, আবার কোনো অ্যাসেসর বলতে পারে যে প্রথম 3টার অ্যাভারেজ, অথবা কেউ বলতে পারে প্রথম পেজের অ্যাভারেজ, আবার কেউ বলতে পারে প্রথম 10টার অ্যাভারেজ। তো যেভাবেই বলুক, আমরা ডোমেইন অথরিটি বের করব কিভাবে সেটা আগে দেখে নেই। যেমন আমরা প্রথমে উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন এটা ইউজ করব। উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, তো এই এক্সটেনশনটা আমাদেরকে ফ্রিতে ডোমেইন অথরিটি দেখাবে, কিন্তু একসাথে সবাই ব্যবহার করলে এইটা আর ইউজ করতে পারবো না আমরা। তো আমার এটা অ্যাড করা আছে, এটা হচ্ছে আমার সেই এক্সটেনশন। তো এটা অফ করা আছে, আমি এটা অন করে নিলাম। তো এখন এটা অন করার পরে দেখেন যে আমার প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে এখন এই ডোমেইন অথরিটিগুলো শো করতেছে, যে এটা ডোমেইন অথরিটি 91, এটা 97, 65, 50। তো এই যে ওয়েবসাইটগুলো আছে, যেমন এটা শুরু থেকেই আসি, শুরুতে যেমন উইকিপিডিয়া, এই উইকিপিডিয়ার ডোমেইন অথরিটি হচ্ছে 97। এটা কিন্তু কিওয়ার্ডের ডোমেইন অথরিটি না, ডোমেইন অথরিটি হচ্ছে ওয়েবসাইটের। কোন ওয়েবসাইটের? এই ফিশ ফার্মিং লিখে সার্চ করলে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করতেছে তাদের ওয়েবসাইটের। তো এই ডোমেইন অথরিটিটা আমরা বের করব। এখন এটা কোন রেজাল্টটা দিব? কোনো অ্যাসেসর বলতে পারে এটা ফার্স্ট রেজাল্টটা দিলেই হবে, কেউ বলতে পারে যে প্রথম 2টা বা 3টার অ্যাভারেজ করে দিতে, অথবা কেউ বলতে পারে ফার্স্ট পেজ যেটা আছে পুরো পেজের ডোমেইন অথরিটি অ্যাভারেজ করে দিতে বলতে পারে, আবার কেউ বলতে পারে যে প্রথম 10টার ডোমেইন অথরিটি অ্যাভারেজ করে দিতে। তো আমাদেরকে যেটাই বলুক, আমরা যদি ডোমেইন অথরিটি এইটা বের করতে পারি তাহলে আমরা কাজটা করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে সবাই মিলে যখন আমরা ইউজ করব তখন হয়তোবা সবাই এই উবার সাজেস্ট এক্সটেনশনটা প্রপারলি ইউজ করতে পারবো না। তখন কি করব? তখনকার জন্য আমাদের কাজ হচ্ছে আমরা এখানে সার্চ করব হচ্ছে ডিএপিএ চেকার। দেন স্মল এসইও টুলসে ডোমেইন অথরিটি চেকার, এই স্মল এসইও টুলসে আমরা ক্লিক করব। তো এখানে আমরা একসাথে 5টা ওয়েবসাইটে দিয়ে চেক করতে পারবো। আমি ধরে নিলাম এই ফিশ ফার্মিং লিখে আমি যে সার্চ করছি এইটা থেকেই আমি ডোমেইন অথরিটিগুলো নিব। যদি অ্যাসেসর আমাদেরকে 10টা করতে বলে সেক্ষেত্রেও আমরা এই 5টা করে করব। যেমন উইকিপিডিয়া, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে এটা ক্লোজ করে দেই। এখানে আসে আমরা একটা লিঙ্ক কপি করলাম, দেন এন্টার প্রেস করে আমরা সেকেন্ড লিঙ্কটা দিব। যেমন প্রথমে উইকিপিডিয়া দিলাম, দেন তারপরে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস,
এখানে আসে আমরা পেস্ট করে আবার এন্টার প্রেস করব, আবার আমরা তারপরেরটাতে আসে কপি করব, দেন এখানে আসে পেস্ট করব। তো এভাবে আমরা এখানে সর্বোচ্চ 5টা ইউআরএল দিয়ে 5টা ইউআরএল এর ডোমেইন অথরিটি এন্ড পেজ অথরিটি ফ্রিতে চেক করতে পারবো। যদি আমাদের 5টা বলে যে প্রথম 3টা বা প্রথম 5টার এভারেজ করতে, তাহলে আমরা সেটাই করব। যদি বলে 10টার করতে, তাহলে 5টা করে নিয়ে পরের 5টা আবার করব। বুঝতে পারছেন? দেন আমি চেক অথরিটিতে ক্লিক করলাম, দেখেন এখানে আমার ডোমেইন অথরিটি দিয়ে দিছে 97, 91, 65। এখন আমরা চেক করে দেখি ঠিকঠাক আছে কিনা। দেখেন যে 97, 91, 65 সবই ঠিকঠাক। তো আমরা এখান থেকেও করতে পারি যদি আমাদের এই উবার সাজেস্ট এক্সটেনশনটা ইউজ করতে সমস্যা হয়। তো সবাই প্রথমে চেষ্টা করব উবার সাজেস্ট এক্সটেনশনটা ইউজ করতে। আর আমরা যতগুলা কাজ করব প্রত্যেকটা কাজের স্ক্রিনশট বাধ্যতামূলক আমাদের কাছে রাখতে হবে। বুঝতে পারছেন? তো এভাবে নেওয়ার পরে ধরে নিলাম আমাকে অ্যাসেসর বলছে যে প্রথম 3টার এভারেজ করতে। তো 97, 91, 65। তো আমরা এটার এভারেজ করে নিচ্ছি। 97 প্লাস 91, 91 প্লাস 65। দেন এটা দিয়ে এত বেশি এলো কেন? সাতানব্বই প্লাস 91 প্লাস 65, 253। দেন 253 ডিভাইডেড বাই 3, তো 84.33। এইটা হচ্ছে আমার, যদি প্রথম 3টার করতে বলে তাহলে তো আমি 84.33 নিয়ে নিলাম। বুঝতে পারছেন? দেন কম্পিটিশনটা আমরা শুধুমাত্র গুগল অ্যাডসেই পাবো, আর কোথাও পাবো না, শুধুমাত্র গুগল অ্যাডসে। যেমন এই গুগল অ্যাডসে যাওয়ার পরে দেখেন যে এই যে কম্পিটিশন একটা জায়গা আছে, তো কম্পিটিশন এখানে দেখতেছি আমরা লো, এই কম্পিটিশনটা আমরা এখানে বসায় দিব। এটা কিন্তু অন্য কোনো টুলে এই কম্পিটিশন বা কম্পিটিশন ইন্ডেক্স এটা দেখায় না। যদি কম্পিটিশন বের করতে হয় তাহলে আমাকে অবশ্যই গুগল অ্যাডসে আসতে হবে। এই ট্র্যাপে মনে দেখায় একটা পেঁয়াজ আছে, না এইচএফসও দেখায় না। এই এই ট্র্যাপের একটা যে আছে না যে দেন কিওর ডিফিকাল্টি আর একটা যে সোশ্যাল সাইটস বলতে আচ্ছা যদি হয়তো বা আপডেট করলে দেখাইতেও পারে, আমি যখন ইউজ করছি তখন দেখায়নি। তো যদি অন্য কোথাও দেখায় তো দেখাইতে পারে, বাট আপনারা গুগল অ্যাডসেই আসবেন। দেন সোশ্যাল সাইটস বলতে এই কিওয়ার্ডটা সার্চ করার পরে, যেমন আমি ফিশ ফার্মিং কিওয়ার্ডটা সার্চ করলাম, এটা সার্চ করার পরে কতগুলা সোশ্যাল মিডিয়ার সাইট আসছে প্রথম পেজে। যেমন এখানে যেমন ভিডিও আসছে, এই ভিডিওগুলোকে কাউন্ট করা যাবে না। যেমন ভিডিও বলতে শুধু ইউটিউব ভিডিওই আসবে এখানে, এটাকে কাউন্ট করা যাবে না। বাট রেজাল্ট যেগুলো আছে, যেমন যে উইকিপিডিয়া, এখানে যদি কোনো সোশ্যাল মিডিয়া সাইট থাকে, যেমন ফার্স্ট পেজে পাইনি আমি থার্ড পেজে যাই, দেখি থার্ড পেজে আছে কিনা। যেমন এখানে একটা ইউটিউব আছে, এটাকে আমরা একটা সোশ্যাল সাইট হিসেবে কাউন্ট করতে পারি। যদি এটা ফার্স্ট পেজে থাকতো তাহলে আমরা লিখে দিতাম YT1, বা ফেসবুক থাকলে আমরা দিতাম হচ্ছে Facebook 1। বুঝতে পারছেন? কিন্তু শুরুতে আমরা যে ভিডিওগুলো পাইছি, শুরুতে আমরা কিছু ভিডিও রেজাল্ট পাইছি না, যেমন আমরা ফার্স্ট পেজে আবার ব্যাক চলে যাই, এবং এটাও কিন্তু ইউটিউব ভিডিও, কিন্তু এটা র্যাঙ্ক করে আছে, এটা ওয়েবে র্যাঙ্ক করে আছে, এটা কিন্তু ভিডিও সাজেশনে আসতেছে না। এটাকে আমরা YT1 হিসাবে দেখাইতে পারবো। কিন্তু যখন আমরা ফার্স্ট পেজে যাব, ফার্স্ট পেজে যখন ভিডিও রেজাল্টই শো করতেছে, যেমন এই নিচে দেখেন যে ভিডিওস দিয়ে আসছে, এটা কিন্তু ওয়েব রেজাল্ট না, এটা ভিডিও সাজেশন আসছে আমাদের কাছে, এগুলাকে আমরা ধরতে পারবো না। তো ওই যে আমরা ইউটিউব যেটা দেখলাম, সেটা যদি আমার ফার্স্ট পেজে থাকতো তাহলে আমি এখানে লিখতে পারতাম YT1, বা একই সাথে এই ফার্স্ট পেজে যদি ধরেন যে YT1 আছে, দেন আমরা কমা দিয়ে লিখবো, ফেসবুকও একটা আছে FB1, দেন আবার যদি ধরেন যে পিন্টারেস্ট একটা থাকে, দেন PIN, পিন্টারেস্ট ধরেন যে 2টা আছে, দেন আমরা পিন্টারেস্ট 2টা দিলাম। এভাবে যতগুলা সোশ্যাল মিডিয়া থাকবে আমরা কমা দিয়ে বসাই দিব এক এক করে। ক্লিয়ার? এখন যেহেতু কিছু নাই তাই আমরা এটাতে 0 দিলাম। তো এই হচ্ছে একটা কিওয়ার্ডের মোটামুটি যা যা থাকে। এখন অল ইন টাইটেলের ক্ষেত্রে যদি এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে বলে, তাহলে অল ইন টাইটেলের ভ্যালুটা বলে 500 কম সব সময় রাখতে। তো যখন 500 কম রাখতে বলবে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা সেম রাশে আসবো। সেম রাশে আসার পরে
আমরা এখন দেখছিলাম কিওয়ার্ড ওভারভিউ বা একটা কিওয়ার্ডের যা আছে সব কিছুই দেখতে চাচ্ছিলাম। এখন আমরা আসবো কিওয়ার্ড ম্যাজিক টুলে। আর যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, তাই কিওয়ার্ড ম্যাজিক টুল বা কিওয়ার্ড এক্সপ্লোরার এসিএম রাশে আমরা যে কোনো 10টা সার্চ করতে পারবো, আমাদের সার্চও লিমিটেড। তো ফিশ ফার্ম বা ফিশ ফার্মিং, এখন এখানে কিন্তু আমরা কোনো কিছু ফিল্টার করিনি, জাস্ট নর্মালি যা আসছে তাই। আমরা অল ইন টাইটেল ভ্যালু কম পাওয়ার জন্য আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি নিব ভেরি ইজি। তো ভেরি ইজি নেওয়ার পরে এই কিওয়ার্ডটা পাইলাম সাপোজ। এখন এই কিওয়ার্ডটার অল ইন টাইটেল ভ্যালু যদি আমি এখন জাজ করতে যাই, দেখেন এইটার অল ইন টাইটেল ভ্যালু অনেক কম আসবে। জিরো রেজাল্ট, কোনো রেজাল্টই আসে নাই। তারপরে আচ্ছা, জিরো রেজাল্ট আপনারা নিয়েন না। জিরো রেজাল্ট নিয়ে আমার একটা খারাপ এক্সপিরিয়েন্স আছে। আপনারা কেউ জিরো রেজাল্ট নিয়েন না। জিরো রেজাল্ট অবশ্যই ভালো রেজাল্ট, বাট আপনারা নিয়েন না। আমি যখন লেভেল পরীক্ষা দিই তখন আমার যে এসএসও ছিলেন উনি জিরো রেজাল্ট নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক করছেন। হয়তোবা আমি ঠিকভাবে উনাকে ক্লিয়ার করতে না পারলে আমাকে নট গেট কম্পিটেন্টই করে দিত। তাই আমার সাজেশন জিরো রেজাল্ট নেওয়ার দরকার নাই। তো জাস্ট 80টা রেজাল্ট পাইছি আমরা, দেখতে পাচ্ছেন। যখন আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি ভেরি ভেরি ইজি করে দিছি তখন আমরা জাস্ট এই যে এত ছোট ছোট অল ইন টাইটেলের ভ্যালু রেজাল্ট পাচ্ছি। তো যখন আমাদের এসইওর জন্য কাজ করতে বলবে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, তখন আমরা সেমরাস থেকে করব এবং কিওয়ার্ড ডিফিকাল্টিতে ফিল্টার করব ভেরি ইজি। এখন কথা হচ্ছে আমাদেরকে এখানে দেখাচ্ছেই কয়েকটা কিওয়ার্ড, আমাকে তো কমপক্ষে 10টা কিওয়ার্ড বের করে দিতে বলবে। তাহলে আমরা 10টা কিওয়ার্ড আমরা পাবো কোথা থেকে? এখানে তো আছেই কয়েকটা কিওয়ার্ড, তাই না? তো এখানে যা আছে তা থাকবে, এর বাহিরে এখন আমরা এখানে 10টার বেশি পাবো না। তো সাইডে দেখেন যে কিওয়ার্ড নিয়ে আরও কিছু এক্সটেনশন দেওয়া আছে, যেমন ট্যাঙ্ক। তো আমি ট্যাঙ্ক দিয়ে ফিল্টার করলাম। এখন ট্যাঙ্ক রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে ভেরি ইজি দিয়েই সেগুলা চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এইরকম হবে আমাদের কিওয়ার্ড রিসার্চটা। যেমন এখান থেকেও আমি যদি যে কোনো একটা নেই, এগুলাও আশা করি অল ইন টাইটেল ভ্যালু কমই থাকবে। জাস্ট 2টা রেজাল্ট আছে, তো এগুলা আমাদের জন্য কোনো সমস্যাই নাই। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টিতে একটা মার্জিন দেয়, কিওয়ার্ড ডিফিকাল্টি 50 ক্রস করতে না করে। যে কেডি আছে এটা 50-এর বেশি হইলে আমাদের নিতে না করে। তো আমরা যেহেতু আমরা চেষ্টা করব যে কিওয়ার্ড ডিফিকাল্টি খুব একটা বেশি যাতে না হয় সেটা। ক্লিয়ার? তো এভাবে আমাদেরকে কমপক্ষে 10টা কিওয়ার্ড রিসার্চ করতে বলবে, আবার 15টাও রিসার্চ করতে বলতে পারে যখন ঝামেলা কম থাকে। যেমন ধরেন যে শুধুমাত্র কিওয়ার্ড বের করতে বলছে, তারপরে কিওয়ার্ড ডিফিকাল্টি, মান্থলি সার্চ ভলিউম আর কম্পিটিশন, এই কয়েকটা জিনিস যখন বের করতে বলছে যে এখানে কিন্তু খুব একটা ঝামেলার কাজ নাই, এরকম কিওয়ার্ড 15টা বের করতে হয়তো বা সর্বোচ্চ 15 মিনিট লাগতে পারে। তো এরকম ধরনের যখন আমাদের কাজ কমাই দিবে তখন আমাদের কিওয়ার্ডের সংখ্যা বাড়ায় দিবে, হয়তো আমাদেরকে 15টা কিওয়ার্ড বের করতে বলবে। তো প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিওয়ার্ড এই যা যা করবো সব কিছুর স্ক্রিনশট রাখে যতটুকু করতে বলবে ততটুকুই করব। ক্লিয়ার? তো এটা গেল একটা, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আশা করি এটাতে আপনাদের কারো সমস্যা হবে না। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা করতে পারেন এখন। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? স্যার স্যার, এটা যেটা অফলাইনে একবার বুঝাই দিলে ভালো হতো। এরকম ভাবে বুঝতেছি, বাট একদম সরাসরি প্র্যাকটিক্যালি একটু বুঝাই দিলে বেশি ভালো হতো মনে হচ্ছে। আচ্ছা, তো অফলাইন ক্লাস করতে পারবেন আপনারা? কোন সময় করলে আপনাদের জন্য ভালো হয়? আমি আপনাদেরকে টাইম দিচ্ছি 2টা। অফলাইন ক্লাসের জন্য আমি 1 ঘন্টার বেশি সময় এখন দিতে পারবো না, হয়তো বা শুক্রবারে আমি আপনাদেরকে একটু বেশি সময় দিতে পারি, বাট আজকে বা কালকে আমি 1 ঘন্টার বেশি সময় দিতে পারবো না। এখন আমার হাতে টাইম রেঞ্জ আছে দুপুর 1টা থেকে 2টা বা 12:30 থেকে 1:30, এরকম সময় একটা হইতে পারে। আরেকটা সময় হইতে পারে আপনাদের বিকাল 5টা থেকে 6টা বা 6:30 পর্যন্ত।
আর শুক্রবারে একটা সময় রাখেন আমাদের জন্য। হ্যাঁ, শুক্রবারে অবশ্যই আমি একটা সময় রাখবো আপনাদের জন্য। শুক্রবারে আমি মোটামুটি 2.5 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টাও সময় নিতে পারি আপনাদের কাছে। তাহলে স্যার আগামীকালের স্যার জন্য আমাদের মানে আমার ক্লাস ক্ষেত্রে কি বিকেল 1 5টা থেকে তারিখে হলেই হবে? ভালো হয়। আচ্ছা, এক এক করে বলেন, হ্যান্ড রাইজ করেন, আমি এক এক করে বলতে বলবো আপনাদের। বলতেছি যে আমাদের এক্সাম কি 1 তারিখেই হবে? জি, আপনাদের এক্সাম 1 তারিখেই হবে, ডেট ফাইনাল। আচ্ছা। স্যার 1 তারিখে ডেট ফাইনাল করলেন? জি। আচ্ছা, এরপরে কে হ্যান্ড রাইজ করছেন? তীর্থ সরকার, বলেন। স্যার বললাম 1 তারিখে ডেট ফাইনাল স্যার। জি, 1 তারিখেই ডেট ফাইনাল। এই ডেট আর চেঞ্জ করার মতো না, আমি অলরেডি একবার ডেট চেঞ্জ করে ফেলছি। 31 তারিখে ডেট পাইছিলাম, 31 তারিখে অনেকের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার কারণে ডেট চেঞ্জ করে 1 তারিখে নেওয়া হয়েছে। এটা আর কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। 1 তারিখে আমার পরীক্ষার পরের দিন পরে অনেকে আসবে কি আসবে না একটু সন্দেহান আছে না? 1 তারিখে পরীক্ষা, পরীক্ষার পরে না আসার সম্ভাবনা তো দেখি না। আচ্ছা, রাকিব রায়হান সাহেব, আপনি কিছু বলছেন, বলেন। বলছিলাম যে স্যার অফলাইন ক্লাস হচ্ছে 5টা থেকে 6টা, এটা করালেই বেশি ভালো হয় মানে আমার জন্য। ওকে। আচ্ছা, আগামীকাল অফলাইন ক্লাসে কি আপনারা কেউ আসতে ইচ্ছুক? আমি ইচ্ছুক। আর বাকিরা? স্যার না আমিও ভাইয়া, যেতে নাটোরের চাই। বাইরে আছি, সম্ভব না। আচ্ছা। আচ্ছা, যারা আসতে পারবেন আগামীকালকে 12টার পরে চলে আসেন সবাই। তাহলে স্যার কালকে 5টা আচ্ছা, থেকে এখানে 6টা মেইন কথা পর্যন্ত হচ্ছে ক্লাস একজন দুজন নিয়ে তো আর অফলাইনে ক্লাস নেওয়া যায় না। আপনারা মিনিমাম হচ্ছে এক দিয়ে করেন, 7-8 জনের কমে তো হচ্ছে অফলাইনে ক্লাস এবার নেওয়া সম্ভব না। 7-8 জন না, আমি 15 জন হইলেও নেব না। প্রায় 47 জন পরীক্ষা দিচ্ছে একসাথে, তো 47 জনের মধ্যে 7-8 জন তো কোনো প্রশ্নই আসে না। মিটিং এ তো অ্যাটেন্ড করছে ভাই 16-17 জন, তার বেশি তো না। আচ্ছা, তো আপনারা কয়জন আসতে পারবেন আমাকে একটু এক এক করে বলেন, বা সবাই ইন কল মেসেজ যেখানে আছে এখানে সবাই দিয়ে দেন, জাস্ট ইয়েস অর টাইমটা হ্যাঁ। একবার বলবেন? টাইম দুইটা টাইম হইতে পারে, একটা হচ্ছে দুপুর 12টার পরে, আর একটা হচ্ছে বিকাল 5টা। 12টা থেকে কয়টা হতে পারে? 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। তাহলে ওটাই থাক না হয়। যদি আসতে পারেন আপনারা, তাহলে আমি আগামীকালকেই ব্যবস্থা করতেছি। আগামীকালকে আপনারা আসেন, যারা যারা আসতে পারবেন চলে আসেন দুপুর 12টার পরে। 12টার পর আসতে পারবো স্যার। ওকে। তাহলে স্যার কয়টা থেকে আপনার ক্লাস নেবেন? আগামীকাল দুপুর 12টায়, 12টার পরে, 12টা 10-এর মধ্যে বা 15-এর মধ্যে। ঠিক আছে স্যার। ওকে। আর এটা আরও বেশি দরকার যাদের বাসায় ডিভাইস নেই তাদের জন্য। যাদের ডিভাইস আছে তারা হয়তো বা ফিজিক্যাল ক্লাস অ্যাটেন্ড না করলেও সমস্যা নাই, বাট যাদের বাসায় ডিভাইস নেই তারা অবশ্যই অ্যাটেন্ড করার ট্রাই করবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলো আছে এবং আমাদের গুগল অ্যাকাউন্ট যেগুলো আছে, এই সবগুলা জিনিস আমরা পাসওয়ার্ডগুলা রিকভার করে নিব, এবং আমাদের লগ ইন করতে যাতে কোনো রকম সমস্যা না হয় সে সব কিছু আমরা ইনশিওর করব। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমাদের সেমরাস থেকে যখন আমরা কাজ করব বা উবার সাজেস্ট থেকে যখন কাজ করব, এখানে কিন্তু আমাদের সার্চ লিমিটেড। যেমন আমি একটা একটা করে কিওয়ার্ডে ক্লিক করতেছি, সেই কিওয়ার্ডের ওভারভিউ দেখতেছি, আমার লিমিটেশন শেষ হয়ে যাবে 10টা সার্চ করার পরেই। এত সময় লাগে কেন? তো যখন আমাদের আচ্ছা, আমি কয়েকবার করেই দেখাচ্ছি যে আমাদের যখন নাকি লিমিট শেষ হয়ে যাবে তখন আমরা কি করব আসলে।
শেষ হয় না কেন? যখন চাই শেষ হইতে তখন শেষ হয় না, যখন শেষ করতে চাই না তখন শেষ হয়ে যায়। হ্যাঁ, ওকে। যেমন দেখেন এখন আমাদের ফ্রি ট্রায়াল শেষ। এখন আমরা যে কোনো কিছু সার্চ করলে এখন আর এটার কোনো রেজাল্ট পাবো না আমরা, যে গেট আর 7 ডে ফ্রি ট্রায়াল। তো এই সময় আসলে আমরা কি করব? এই সময় আমরা এটাকে জাস্ট লগ আউট করে দিব। এটাকে লগ আউট করার পরে আমরা টেম্প মেইল ওপেন করব। আচ্ছা, এখানে আমি ডিরেক্ট ওয়েবসাইটে চলে আসছি। আপনারা জাস্ট টেম্প মেইল লিখে সার্চ করবেন, টেম্প মেইল। টেম্প মেইল লিখে সার্চ করার পরে এই যে tempmail.org এটাতে এখানে চলে আসবেন। এখানে আপনাকে একটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিবে। তো এই ইমেলটাকে কপি করে নিয়ে আমরা সেম রাশে আসব এবং এখানে লগ ইন করতে যাব। লগ আউট করে নিই। আচ্ছা সরি, আমরা সাইন আপ করতে যাব। লগ ইন না, আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রথমবার আসি তখন আমরা সাইন আপ করি। তো এখানে আমরা আমাদের ইমেলটা দিয়ে জাস্ট একটা পাসওয়ার্ড দিব। দেন এখানে আমার একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা আমরা টেম্প মেইলের নিচে এখানকার ইনবক্সেই পাবো। এই কোডটাকে জাস্ট আমরা বসায় দিলে আমাদের অ্যাকাউন্ট কনফার্ম। দেন এখানে আসার পরে আমরা যে কোনো কিছু দিতে পারি। আমি ধরলাম এডুকেশন দিলাম, দেন নেক্সট করলাম। I have started performing some, it's only me, less than 6 months। এগুলা করার পরে আমার এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট। দেন আমরা এখানে জাস্ট স্কিপ ট্রায়াল এটাতে ক্লিক করব। এখন আমরা আবার 10টা সার্চ করতে পারবো এখান থেকে। আবার 10টা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে এই যে টেম্প মেইলটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। এখন এখানে একটা অটোমেটিক নতুন ইমেল জেনারেট হবে। যে ইমেলটা জেনারেট হবে সেই ইমেলটা দিয়ে আমরা নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এভাবে আমরা আনলিমিটেড সার্চ করতে পারবো। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে আমাদের আরেকটা জব আসে সোশ্যাল মিডিয়া থেকে। এটাও অল টাইম ফিক্সড, যে সোশ্যাল মিডিয়া থেকে একটা না একটা জব অবশ্যই থাকে। তো এই একটা জব কীরকম হয়? এই একটা জব হয় কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য কোনো একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বলে। তো সোশ্যাল মিডিয়াটা ফেসবুক হইতে পারে, টুইটার হইতে পারে, পিন্টারেস্ট হইতে পারে, বা যে কোনো রকম সোশ্যাল মিডিয়া হইতে পারে, বা লিঙ্কডইনও হইতে পারে। তো এই প্রমোট করার জন্য, পোস্টটা করার জন্য আমরা যদি নর্মালি ফেসবুকে করি, তো ফেসবুকে আমরা পেজ ইউজ করতে পারি। আমরা অনেকেই চাই না আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে এরকম কিছু করতে। তো সেক্ষেত্রে আমরা একটা পেজ, একটা গ্রুপ আগে থেকেই ক্রিয়েট করে রাখবো, যাতে এখানে আসে ঝামেলা করতে না হয়। যদি পিন্টারেস্ট হয় বা টুইটার হয়, সেক্ষেত্রে আমরা পিন্টারেস্ট, টুইটার এই দুইটার ক্ষেত্রেই জাস্ট অ্যাকাউন্ট যদি নাও থাকে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে পোস্ট করতে পারি। আর ইন্টারফেসগুলো আপনাদের সবার কাছেই পরিচিত মনে হবে। আমি যেমন ধরেন টুইটারে যাই। আচ্ছা টুইটার, সরি আমি তো x.com। তো যে আমি পিন্টারেস্টে টুইটারে আসছি বা এক্সে আসছি, এখানে আসার পরে আমরা এখানে যে কোনো কিছু পোস্ট করব। পোস্ট করার ক্ষেত্রে আমাদের এটা দেখাই দিতে হবে না, জাস্ট হোমে আসলেই আমরা এখানে যে হোয়াটসঅ্যাপ এনিং, এখানে আমি যে কোনো কিছু লিখবো, লেখার পরে আমরা ইমেজ অ্যাটাচ করব। এখান থেকে
আমাদের যা মন চায় তাই করব, দেন এখানে জাস্ট পোস্ট করে দিব। তো এই পোস্ট করতে আমাদের খুব একটা সমস্যা হবে না বা খুব একটা বেগ পাইতে হবে না আশা করি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে পোস্ট করার পরে সেই পোস্টের লিঙ্কটা আমাদেরকে টিএক্সটি ফাইলে দিয়ে দিতে হবে। তো আমরা যখন এটা পোস্ট করব তখন আমরা আমাদের নিজেদের প্রোফাইলে আসে নিচে আসলেই আমরা পাই যাবো যে আমরা কি পোস্ট করছি। তো আমি এখান থেকে এখন পর্যন্ত কোনো কিছু পোস্ট করিনি, যখন আমরা পোস্ট করব তখন সেটার লিঙ্ক আমরা এখানেই পাবো। এখান থেকে লিঙ্কটা কপি করে আমরা একটা টিএক্সটি ফাইলে নিয়ে রাখে দিব। তো এটা গেলে হচ্ছে টুইটারে। একইভাবে যদি আমি পিন্টারেস্টের কথা বলি, পিন্টারেস্টও যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে আমরা ইনস্ট্যান্ট কন্টিনিউ উইথ গুগল করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। দেন এখানে যাওয়ার পরেও আমরা যে কোনো কিছু পোস্ট করতে পারি জাস্ট খুব অনায়াসে। আমরা পিন্টারেস্ট হোমে আসি, সরি এখানে যে ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আমরা পোস্ট করতে পারবো। এখানে আমরা কি বলবো যে কোনো আমাদের ছবি, আর পিন্টারেস্টে নর্মালি ইমেজ দিয়েই মার্কেটিং বেশি করা হয়। তো আমাদেরকে পিন্টারেস্টে যখন করতে বলবে তখন আমাদেরকে একটা ইমেজ জেনারেট করে সাথে ছোট একটা টেক্সট অ্যাড করে দিতে বলবে। তো এখানেও আমরা যে কোনো একটা ইমেজ অ্যাড করে দেন সেই ইমেজের সাথে টেক্সট দিয়ে পিনের টাইটেল ডেসক্রিপশন দিয়ে আমরা জাস্ট এটা দিয়ে দিব। বুঝতে পারছেন? তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আমাদের অ্যাকাউন্ট ঠিক থাকতে লাগবে। এখন আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে লিঙ্কডইন নিয়ে আমাদের একটা জব দিতে পারে। তো লিঙ্কডইন নিয়ে যদি জব দেয়, লিঙ্কডইনেও একই রকম আমাদেরকে পোস্ট করতে বলতে হতে পারে, অথবা একটা কোম্পানি পেজ খুলতে বলতে পারে। তো যাই বলুক না কেন, লিঙ্কডইন নিয়ে আপনারা কাজ করতেই পারবেন না আমার বিশ্বাস। কারণ লিঙ্কডইনে অ্যাকাউন্টের যে কি বলবো যে আইপি নিয়ে খুব বেশি রকমের ইস্যু হয়। তারপরেও কারো যদি নিজেদের আইডি ভেরিফাই করা থাকে বা যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করে রাখেন, তারা হয়তো বা কাজটা করতে পারবে না। যারা করতে পারবেন না তাদেরও কোনো সমস্যা নেই, আপনারা কাজ করার সময় যে আপনাদের আইপি ব্লক দেখাচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে অ্যাসেসরকে জমা দিবেন যে আমাদের কাছে করার কিছু নাই এখন। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে যখন কোনো কিছু পোস্ট করতে বলবে সোশ্যাল মিডিয়াতে, সেটা হইতে পারে পিন্টারেস্টে, ফেসবুকে, টুইটারে, আমাদেরকে কিন্তু ইমেজও ডিজাইন করতে বলবে বা ইমেজও জেনারেট করতে বলবে। তো সেই ইমেজটা আমরা ক্যানভা থেকে ডিজাইন করব এবং কিভাবে কি করছি সেগুলোরও স্ক্রিনশট আমরা রাখবো। তো মোটামুটি আমরা 2টা জব জাস্ট কমন পায়ে গেছি যে এগুলা হবেই। এরপরে আরেকটা জব থাকে সেটা হচ্ছে ব্লগ পোস্ট এসইও, বা একটা কন্টেন্টকে অপটিমাইজ করা, এসইও অপটিমাইজ করা। সেটা আপনারা অলরেডি অনেকবার দেখছেন। তো এটার জন্য আমার মনে হয় ক্লাস করার থেকে বেশি দরকার হচ্ছে আপনাদের কয়েকটা নোট নেওয়া, যে আমাদেরকে কি কি কাজ করতে বলতে পারবে বা আমাদেরকে কি কি করলে এসইওর যে স্কোরটা সেটা গ্রিন দেখাবে বা 80% 90% দেখাবে, সেটা আমাদের দেখতে হবে। আমাদের মেইন কাজ 80% বা 90%, মানে 80% ক্রস করাইতে হবে এসইও স্কোর, অথবা আমরা যদি ইওস্ট এসইও দিয়ে কাজ করি তাহলে গ্রিন সাইন আনতে হবে। তো এর জন্য আমাদের, আচ্ছা আমি একটা নোট শেয়ার করি এখানে। মিটের এখানে আমি টেক্সট দিয়ে দিই। প্রথমে হচ্ছে প্রপার হেডিং ট্যাগ, দেন তারপরে কি আছে, অ্যাভয়েড গ্রামার, avoid grammar and spelling mistakes. Internal link, internal link and external link, তারপরে ইমেজ। আচ্ছা, এরপরে হচ্ছে ফোকাসড কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড ইন টাইটেল, ডেসক্রিপশন, তারপরে আর কি আছে, সাব হেডিং,
স্লাগ বা ইউআরএল। দেন ইমেজ অল্টার ট্যাগ, ইমেজ অল্টার ট্যাগ অথবা অল্টারনেটিভ টেক্সট। আচ্ছা, আই ফ্রেম, আচ্ছা আমি এখানে যে কয়েকটা টেক্সট দিছি, যে প্রপার হেডিং ট্যাগ। প্রপার হেডিং ট্যাগ বলতে আমরা যখন কোনো কন্টেন্ট দিই, কন্টেন্টের মধ্যে হেডিং 1 ট্যাগ সেটা জাস্ট একবারই ইউজ করা, মানে আমরা যে কন্টেন্টটা দিচ্ছি সেটা টাইটেল যেটা, সেটা অটোমেটিক্যালি H1 ট্যাগ নিয়ে নেয়। তাই আমাদেরকে টাইটেল দেওয়ার পরে আর পরবর্তীতে কোথাও H1 ট্যাগ ইউজ করা যাবে না। H1 ট্যাগ একটা কন্টেন্টে একবারই থাকবে। এরপরে পরবর্তী যে টাইটেলগুলো আছে সেগুলা প্রায়োরিটি অনুযায়ী সাজানো। দেন গ্রামাটিক্যাল মিস্টেক অ্যান্ড স্পেলিং মিস্টেকগুলো এগুলা এড়ায় চলতে হবে। আর এটা আমাদের খুব একটা হবেও না, কারণ আমাদের কন্টেন্ট হয়তো বা চ্যাট জিপিটি থেকে নিতে বলবে অথবা আমাদেরকে দেওয়াই থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এই ধরনের ঝামেলাগুলো হবে না। দেন ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক করতে হবে। একটা ইমেজ অ্যাড করতে হবে, সেই ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্সট দিতে হবে, ক্যাপশন দিতে হবে। তারপরে আমাদের যে ফোকাসড কিওয়ার্ড আছে সেই ফোকাসড কিওয়ার্ডটা আমাদের ফোকাস কিওয়ার্ডের ঘরে দিতে হবে, এবং সেই ফোকাস কিওয়ার্ডের ঘরে দেওয়ার পরে আমাদের এই এসইও টাইটেল যেটা থাকবে বা আমাদের কন্টেন্টের টাইটেল যেটা থাকবে সেই টাইটেলে, দেন মেটা ডেসক্রিপশনে, তারপরে ইউআরএলে এই কয়েকটা জিনিস আমাদেরকে এডিট করতে হবে। দেন ইমেজ যে আমরা নিব সেই ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্সট বা অল্টার ট্যাগ দিতে হবে, আর একটা ইউটিউব ভিডিও আইফ্রেম করতে হবে। এই কয়েকটা কাজ করলেই আমাদের আর এই কি বলবো যে কন্টেন্টের এসইও স্কোর নিয়ে চিন্তা করতে হবে না। আর আমাদের কন্টেন্টের এসইও স্কোর যদি ঠিকঠাক হয়ে যায়, অ্যাসেসর আর ভিতরে দেখতেও আসবে না ভিতরে কি করছেন। কিওয়ার্ড ডেনসিটি যখন, আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কিওয়ার্ড ডেনসিটি বা কিওয়ার্ডের ঘনত্ব, এই বিষয়গুলো যদি আমাদের কোনো রকম সমস্যা করে, ধরেন কিওয়ার্ড ডেনসিটি বেশি দেখাচ্ছে, তখন আমরা কি করব, জাস্ট কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব যেখানে আমরা মাঝখান থেকে, মানে এমন জায়গা থেকে যে জায়গা থেকে অ্যাসেসর দেখবে না বা পড়বে না, সেই জায়গা থেকে কিওয়ার্ডগুলোকে রিমুভ করে দেবো বা কিওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দেবো। যেমন ধরেন কিওয়ার্ড হইল সিজনাল ফ্লু ইন বাংলাদেশ, জাস্ট ওই ইন বাংলাদেশটুকু কাটে দিব, শুধু সিজনাল ফ্লু রাখে দিব। তাহলে আমাদের কন্টেন্টের গ্রামাটিক্যাল মিস্টেকসও থাকবে না, আবার কিওয়ার্ড ডেনসিটিও ঠিকঠাক হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা আপন সাহেব, আমি কি কোনো কিছু মিস্টেক করছি এখানে? আর কোনো কিছু অ্যাড করার মতো আছে? না, সবই ঠিক আছে। আর কোনো কিছু মাথায় আসতেছে না? আই থিঙ্ক এই কয়েকটা জিনিসই ওকে, এই কয়েকটা কাজ করলেই হবে। আচ্ছা তারপরেও আমি একটা কন্টেন্ট নিজে করেই দেখাচ্ছি। হ্যাঁ, আমি পেনথিওনে লগ ইন করি। তো পেনথিওনের ওয়েবসাইট আশা করি সবারই আছে, যাদের নাই তারা একটা ক্রিয়েট করে নেবেন। দেন এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। তো এখানে আসার পরে আমরা সাইটসে আসবো। দেন আমাদের যে সাইটটা আছে সেই সাইটে ক্লিক করার পরে সেটার অ্যাডমিনে যাব। লোড হোক। সাইট অ্যাডমিনে যাওয়ার পরে ওকে, তো আমি আমার ওয়েবসাইটে লগ ইন করার পরে
এখন দেখেন যে এখানে আমাদের ওয়েবসাইটের বেসিক ইন্টারফেস, এই ইন্টারফেসটা থাকলেই হবে আমাদের। এখন এখান থেকে আমাদের প্রয়োজনীয় প্লাগইন দুইটা, একটা হচ্ছে এসইও রিলেটেড প্লাগইন আর একটা হচ্ছে আমাদের ক্লাসিক এডিটর। আমরা অ্যাড প্লাগইনে গেলে দুইটা প্লাগইনই অ্যাড করে নিতে পারবো। এখানে প্রথমেই যেটা নাকি হচ্ছে ক্লাসিক এডিটর সেটা থাকে। আমি ক্লাসিক এডিটর লিখে সার্চ করব, যদি আপনারা না পান ক্লাসিক এডিটর, তো ক্লাসিক এডিটর এখানে অলরেডি দেখাবে যে ইনস্টলড অ্যান্ড অ্যাক্টিভ। আচ্ছা যাই হোক, আমি এটা পরে দেন এসইওর জন্য আমরা জাস্ট এসইও লিখে সার্চ করলেই কি ব্যাপার, এত লোড নাই কেন? আচ্ছা, অ্যাড প্লাগইনে আসে আমরা প্লাগইন সার্চ করব। আমার এখানে অলরেডি সবগুলো আছে, যে ইয়োস্ট এসইও এটা একটা প্লাগইন আমাদের প্রয়োজন, আর একটা হচ্ছে ক্লাসিক এডিটর। এই দুইটা আমরা সার্চ করে অ্যাড করে নিব এবং পরবর্তীতে কি হলো, আমার কি মিট আছে নাকি এটাও গেছে? ইন্টারনেট আছে? কেমনটা লাগে বাল? চলে আসছি। আসছে। আচ্ছা দুঃখিত, আমার ইন্টারনেট কানেকশনের একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, তো আমরা প্লাগইনে যাওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে আসে, এখানে আমরা সার্চ করব আমাদের প্রয়োজনীয় প্লাগইনগুলো। আর ক্লাসিক এডিটর হয়তো বা আমাদের সার্চ করতে নাও হইতে পারে, কারণ একদম সামনেই এটা পাবো আমরা। আর এরপরে এসইও লিখে সার্চ করলে আমরা ইয়োস্ট এসইও পাবো। তো আমার দুইটা প্লাগইনই অ্যাড করা আছে, আমি প্লাগইনগুলো আর অ্যাড করলাম না। দেন আমরা পোস্টে আসে অ্যাড পোস্ট। স্ক্রিনটা মানে শেয়ার করা নাই, ও শেয়ার বন্ধ সরি হয়ে সরি গেছে। সরি সরি, আমি তো রিকানেক্ট করছি। ওকে, অ্যাড পোস্ট করার পরে আমাদেরকে দুই রকম কাজ করতে হইতে পারে। একটা হচ্ছে যে আমাদের যে কাগজে যে কোশ্চেন দিবে সেই কোশ্চেনে একটা কন্টেন্ট দেওয়া থাকতে পারে। তো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল দিয়ে সেটার ছবি তুলে সেটা থেকে টেক্সট এক্সট্র্যাক্ট করে নেবেন। সেটা কিভাবে করবেন? আপনাদের মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার বা গুগল অ্যাপ, এখানে যাওয়ার পরে গুগল লেন্সে ক্লিক করবেন। সেখান থেকে ছবি তুললে ছবিটার টেক্সটগুলো আপনারা কপি করে নিতে পারবেন। আর কপি করে সেটা আপনারা কোনো একটা নোটপ্যাডে অথবা গুগল ডকে রাখে দিতে পারেন এবং সবটা একসাথে নিয়ে তারপরে আপনারা আপনাদের কাজ করতে পারেন। অথবা বলতে পারে যে আমাদের কোনো এআই ইউজ করে একটা পোস্ট ডিজাইন করে একটা পোস্ট নিয়ে কাজ করতে। তো যদি এআই দিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি বা জিমিনাই বা ডিপসিক যে কোনো এআই ইউজ করতে পারি। তো আমরা চ্যাট জিপিটিতেই আসি। তো এখানে আসে আমরা কমান্ড দিব রাইট এসইও SEO friendly WordPress post on যে টপিক আপনাকে বলে দিবে, ধরে নিলাম সিজনাল ফ্লু ইন বাংলাদেশ।
কারেন্ট আসলে নেট যায়, নেট গেলে কারেন্ট আসে। লিমিট দিয়ে দেন যে এত ওয়ার্ডে একটা ক্যারেক্টারের ভিতরে 5,000 ক্যারেক্টার দিয়ে দেন। না 2000-এর বেশি ক্যারেক্টার আসে না। আচ্ছা আসুক, ইন্টারনেট আসুক, তারপরে আবার এদের সাথে কামড়াকামড়ি করবো না। এবার দেন আজকের মতো এটা দুটো তো দেখাচ্ছেন না, আর লাগবে না, আর দুটো কালকে দেখে দিন। ইন্টারনেট নেই আপনার উদয় চলে যাচ্ছে, নাই তো আর। আমরাই তো তিনজন, আপনার দুইটা, আপনাদের একটা, আর ইয়ের একটা, আপনার অ্যাসিস্ট্যান্টের একটা, তিনটা তো তিনটা গেছে। আমাদেরই। হ্যাঁ, আর মনে করেন যে আছে মনে হয় দুই তিনটা। স্টুডেন্ট আছে কয়টা? নেট নেই কেন? নেট নাই। কি স্যার? কম্পিটিশন কই থেকে নিলেন অ্যাডের জন্য? গুগল অ্যাডস। কই থেকে ওটাই তো দেখি না। পাশে তো ছিল। আমাকে স্টুডেন্ট মেসেজ দিচ্ছে, কোন ম্যাথস? দিচ্ছে স্টুডেন্ট মেসেজ। আন্ডারগ্রাউন্ডের স্টুডেন্ট। হ্যাঁ তাদের স্টুডেন্ট তো যে খালি এই হিসাবে ফোন দিচ্ছে। বলে তাহলে তো ভয়ের মধ্যে আছে। তনু ফোন দিছিল আমার। তনু ফোন দিয়ে কয় যে খালা ইন্টারনেট চলে আসে নাকি আবার। আসলেও ওদের রিকানেক্ট করতে হবে। ও সব হারা গেছে, 10 জন ছিল, 10 জন করে বাকি তো আমরাই 4 জন। আমি ওইটাই কইলাম বলে যাইতে তো চলে আমি খাই আসি গে সাউন্ডের ফোন দিয়ে কয়ে দিই যে ভাই শেষ করে দে। না কাটলে রিক্স আর কিসের ট্রিক্স? না। খালা খালা নাকি মামলা করবে আমার নামে। আমি ভাই রেকর্ড আছে। খালা দাঁড়ান, 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 এটা বন্ধ করেন।